বৌঠান, কি হয়েছে তোমার? তোমার কিছু হয়নি? না, কি হবে? বৌঠান, আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, তাদের নিজস্ব ইচ্ছে অনিচ্ছে তৈরি হয়েছে, সেগুলোকে সম্মান দেওয়া প্রয়োজন। তুমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তো? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। শহর ছেড়ে যাচ্ছি না, দেশ ছেড়েও যাচ্ছি না। আমাদের ইনস্টিটিউটের অ্যাকোমোডেশনেই আমি থাকবো। আর তুমি তো জানো আমাদের ইনস্টিটিউটের অ্যাকোমোডেশন খুব একটা খারাপ নয়। আমি তো তোমায় গল্প করেছি। আমার কি হবে? কি বললে? চির সখা হে ছেড়ো না। কিছু না, কিছু না। কি বলতে যে কি বলি আমি আজকাল আমার কোনো ঠিক নেই, জানো। আমার কথা এত ধরো না। বৌঠান, তোমার কি হবে সেই ভাবনাটা আমি কোনোদিন তোমাকে ভাবতে দিতে চাইনি। যতদিন আমি বেঁচে থাকবো সেই ভাবনাটা আমার কাছে থাক, আমার হয়ে। ঠিক আছে বেটে, এই তো তুই আমার ফোন ধরলি না, আমাকে অবিশ্বাস করলি, আমাকে ব্লক করলি, আমার সঙ্গে এরকম ভাবে মিসবিহেভ করেছিস। আজ আমি সারাদিন ভেবেছি না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না মিঠি, সম্ভব নয় আমার পক্ষে। তাই এই জীবন থেকে আমি ছুটি নিলাম। থাক, তুই নিজে ভালো থাক। এরপর হয়তো একদিন তোর মনে হবে তুই আমার সঙ্গে অন্যায় করেছিস, তুই আমাকে অবিশ্বাস করে ভুল করেছিস, তুই আমাকে ঘেন্না করছে আমার, ঘেন্না করছে আমার তোর সঙ্গে কথা বলতে, ঘেন্না করছে আমার তোর মুখ দেখতে। তোর সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি প্লুটো, তোকে ব্লক করে দিয়েছি। কেন খারাপ ব্যবহার করেছিস সেটা নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস। ওকে যখন তোর এতই ভালো লাগে তখন বলতেই পারতিস, আমি এমনিই চলে আসতাম। দু নৌকায় পা দিয়ে চলা যায় না রে প্লুটো, তুই মুখে নেই, ভালো থাক। মিঠি বলে কেউ একজন তোকে ভালোবেসেছিল, ও আস্তে আস্তে সেটা তোকে ঠিক ভুলিয়ে দেবে। আশা করি খুব সুখে জীবন কাটাবি তোরা। পরীক্ষা দিয়ে একসঙ্গে বিদেশে ঘুরতে যাবি, এক অ্যাপার্টমেন্টে থাকবি, কত প্ল্যান তোদের। আমি সেটা দেখার জন্য অপেক্ষা করে থাকবো না মিঠি। তবু বলছি, তুই ভালো থাকিস, তোর ভালো হোক। মনে রাখিস, একদিন একটা ছেলে তোকে ভীষণ ভালোবেসেছিল, যাকে তুই চূড়ান্ত অবিশ্বাস করেছিলি। তোকে আর কোনোদিন বলা হলো না মিঠি, মৌয়ের সঙ্গে আমার কোনোদিন কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না। আমার যা কিছু ছিল তা শুধু তোর সঙ্গে, তোর সঙ্গে, তোর সঙ্গে। মামি তো তোকে পছন্দ করে, তোদের সম্বন্ধের ব্যাপারেও দেখবি মামি এক পায়ে খাড়া। ভালো থাক, তোর মাও মৌকেই ভালোবাসে। আমি আর তোর জীবনে ঢুকতে চাই না রে প্লুটো। ভালো থাকিস, খুব ভালো থাকিস।
কি লাভ হলো বলো তো? বৌঠান, লাভ ক্ষতির হিসেব করে কি আমি তোমার ভাবনা আমার কাছে নিয়েছি? তা নয়, তুমি এই সংসারের জন্য এত করলে, অথচ সবচেয়ে বেশি আমার কি ভাবলে খারাপ লাগে জানো? এই বাড়িটাই তো তোমার। হ্যাঁ, আমার বাড়ি, ঠিক। আমি সারা জীবন তোমাকে কিচ্ছু দিতে পারিনি। অনেক কিছু দেওয়ার ইচ্ছে ছিল। না, তুমি কিন্তু আমায় ঘুরিয়ে প্রশ্ন করো না বৌঠান, যে আমি কি তোমায় দিতে পারিনি যার জন্য আমার এত কষ্ট। এত কিছু দেওয়ার পরেও বৌঠান, আমি এত কিছু যা যা তোমরা মনে করো আমি তোমাদের দিয়েছি, সেইটা উপলক্ষ মাত্র বৌঠান। তার চেয়ে আমি যা যা দিতে পারিনি সেটা অনেক। প্রশ্ন করো না বৌঠান, আমি কি দিতে চেয়েছিলাম, কি দিতে পারিনি। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, বিড়ম্বিত হব। আমায় এটা প্রশ্ন করো না যে এই বাড়িটা আমার। হ্যাঁ, এই ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে তৈরি করা এই বাড়িটা আমার নামে, আমার কেনা। আমি তোমার নামে লিখে দিয়েছি। হ্যাঁ, দান করিনি বৌঠান। তোমাকে দান করার ক্ষমতাই আমার নেই। তোমাকে দিয়ে আমি ধন্য হয়েছি। এটাও ঠিক যে পুরোপুরি এই বাড়িটা আমি তোমার নামে করতে পারিনি। তোমার সঙ্গে মাসির নামটাও জড়াতে হয়েছে, সামাজিকতা। কিন্তু এটাও লেখা আছে, মাসির অবর্তমানে এই বাড়ির অধিকার শুধু তোমার, আর কারো না। আর যদি তোমার মাথার উপরে এই ছাদটুকুর ব্যবস্থা আমি না করে দিতে পারতাম, আমি কি নিজেকে ক্ষমা করতে পারতাম বৌঠান? আমি তোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না, তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তোর মতো ছেলের সঙ্গে দেখা করার থেকে আমার গলায় দড়ি দেওয়া ভালো। ঘেন্না করছে আমার তোর সঙ্গে কথা বলতে, ঘেন্না করছে আমার তোর মুখ দেখতে। আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, শুধুমাত্র তোর জন্য আমি কলেজে যাওয়া বন্ধ করলাম। সবটাই শুধু আমার জন্য। একই রকম ভাবে আমারও যে খারাপ লাগতে পারে, এটা কখনো ভেবে দেখেছ? ধরো তোমার জায়গায় যদি আমি হতাম, এই বাড়িটা যদি আমার হতো, আর আমাকে যদি এই বাড়ি থেকে চলে আসতে হতো, তোমার কেমন লাগতো নতুন ঠাকুরপো? বৌঠান, আমি পুরুষ মানুষ, এই সমাজে আমি প্রিভিলেজড। আমি যে রোজগার করি, তোমার দয়ায় আমার কিছু সঞ্চয়ও আছে। তুমি কোনোদিন আমাকে মন খুলে খরচ করতে দাওনি। প্রত্যেক দিন তোমাকে আমার সেভিংসের হিসেব বোঝাতে হতো, কত আয় কত ব্যয়, আর খরচ একটু বেশি হয়ে গেলেই ব্যাস এক ধমকে তুমি সমস্ত কিছু কাটল করে দিতে। তা দেব না? সব তো উড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে, তা না হলে। কিন্তু আমিও তোমার শাসন মাঝে মধ্যে মেনে নিয়েছি। কখনো না। তুমি লুকিয়ে লুকিয়ে যা যা করার ঠিক করেছ, পরে আমি জেনেছি, রাগ করে থেকেছি। তুমি দুদিন চুপ করে থেকেছো, তারপর জেগে সেই চিরসখা হে